টি-20 বিশ্বকাপ ঘিরে বাংলাদেশ ভারতের দ্বন্দ্ব এখন সীমাবদ্ধ নেই মাঠের খেলায়, বরং এটা এখন পরিণত হয়েছে দুই দেশের রাষ্ট্রীয় মর্যাদার ইস্যুতে। বুধবার ভোরে আইসিসির কাছ থেকে অনানুষ্ঠানিক বার্তা পাওয়ার পর বিকেলে বিসিবি কর্তাদের দেখা গেল সচিবালয়ে, যেখানে তারা জরুরি বৈঠকে বসেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সাথে। 2026 টি-20 বিশ্বকাপে খেলতে বাংলাদেশ ভারতে না গেলে কঠিন সিদ্ধান্ত নিতে পারে আইসিসি। টাইগারদের ভবিষ্যৎ বা কি? যদিও এমন নিয়ে ভাবছে না বিসিবি, দরকার হলে বিসর্জন দেওয়া হবে বিশ্বকাপের স্বপ্ন। তবুও কোনো প্রকার সমঝোতায় রাজি নয় দেশের ক্রীড়া নিয়ন্ত্রকরা। আইসিসিকে আমরা বোঝাবো, আমাদের মন্ত্রী মহোদয় যেভাবে বলে গেলেন আমরা বোঝাবো, কেননা দেখেন পূর্বেও কিন্তু সিকিউরিটির কারণে বিভিন্ন এই ধরনের ইভেন্ট হয়েছে এবং আপনারা জানেন যে হাইব্রিড বিশ্বকাপ যে হচ্ছে সেটার মূল কারণটাই কিন্তু সিকিউরিটি। সো আমরা আশা করছি যে আমরা যে আমাদের রিজনগুলো আছে সেগুলো আমরা এস্টাবলিশ করতে পারবো। ক্রিকেটারদের নিরাপত্তার ইস্যুতে বিসিবি আরও একবার চিঠি পাঠাবে আইসিসিতে। ক্রিকেট নীতি নির্ধারকরা ভেন্যু বদলে দিবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। যে কোনো বিদেশ ট্রিপে যাওয়ার সময় আমাদের গভর্নমেন্ট অর্ডার লাগে, তো সেই অর্ডারটার পজিশনটা আমরা জানতে এসেছিলাম। আমরা জেনে গিয়েছি যে আমরা সকলে একসাথে এই যে সেফটি এবং সিকিউরিটি যদি ইমপ্রুভ না করে আমরা এই বিশ্বকাপে আমরা ফাইট করে যাব ফর আওয়ার রাইটস। দেশের মর্যাদার প্রশ্নে বিন্দুমাত্র ছাড় নয়। বৈঠক শেষে ক্রীড়া উপদেষ্টার বার্তা ছিল এমনই: টি-20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ভারত সফরে যাবে না, সেই সিদ্ধান্ত এখন চূড়ান্ত এবং কোনো অবস্থাতেই তা পরিবর্তন হবে না। আমাদের জাতির অবমাননার বিনিময়ে আমাদের ক্রিকেটার এবং আমাদের দর্শক, আমাদের সাংবাদিক, তাদের নিরাপত্তার বিনিময়ে, দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না। 7 ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরুর কথা টাইগারদের। তবে ভেন্যু পরিবর্তন হলে ম্যাচের সূচিও বদলাবে, এটা প্রায় নিশ্চিত। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে ভারতের দাদাগিরির বিষয়টি গোপন কিছু নয়। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো ক্রিকেট পরাশক্তিরাও বেশ কয়েকবার অভিযোগ করেছে আইসিসিতে ভারত বিশেষ সুবিধা পেয়ে থাকে। বিশেষ করে আইপিএল ও বিশ্বকাপের মতো বড় আসরে ভারতকে বড় ছাড় দেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বর্তমানে আবার আইসিসির চেয়ারম্যানের পদটাও ভারতের দখলে। ভারতের ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহ বসে আছেন সেই পদে। সেখানে দাঁড়িয়ে ভারতের ছড়ি ঘোরানোর চেষ্টাও অব্যাহত। তার মাঝেই এলো আইসিসির একচোখ সিদ্ধান্তের খবর। যদিও সেই খবর এখনো আনুষ্ঠানিক নয়। টি-20 বিশ্বকাপকে ঘিরে নতুন করে তৈরি হয়েছে বড় সড় অনিশ্চয়তা। বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশকেই ভারতে গিয়ে খেলতে হবে, এমন বার্তাই নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে দিয়েছে আইসিসি।